বর্তমানে রাজ্য সরকারের বেকার যুবক যুবতীদের জন্য যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ চলছে। রাজ্যের প্রতিটি বিধানসভার প্রায় প্রতিটি ব্লকে এই ক্যাম্প চলছে। ক্যাম্পে অফলাইনের মাধ্যমে ফর্ম জমা নেওয়া চলছে। এই যুবসাথী প্রকল্পে অনলাইনের মাধ্যমে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, ফর্ম জমা দেওয়ার জন্য আর দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে না। আজকের ভিডিওটিতে তারই স্টেপ বাই স্টেপ নতুন যে আবেদন পদ্ধতি বিস্তারিত দেখাবো। এতদিন অনলাইন আবেদন করতে বেশ সমস্যা হচ্ছিল, নির্দিষ্ট টাইম ছাড়া এই অনলাইন আবেদন করা যাচ্ছিল না। এবার অনলাইনে আবেদন পুরো সময় জুড়ে করা যাবে। আজকের ভিডিওটিতে দেখাবো যুবসাথী অনলাইন আবেদন নিজে থেকে কিভাবে আপনার মোবাইল ফোনের মাধ্যমে করবেন। তার জন্য আর কোনো সাইবার ক্যাফে বা কম্পিউটার সেন্টারে যেতে হবে না, নিজেই মোবাইল ফোনে যুবসাথী অনলাইন অ্যাপ্লিকেশন সম্পন্ন করতে পারবেন। এছাড়া যুবসাথী অনলাইন আবেদন যে নতুন নিয়ম চালু হলো, কিভাবে ডকুমেন্টস আপলোড করবেন, ফর্ম ফিল আপ করার সময় যে ডকুমেন্টস আপলোড করবেন সেই নিয়মে কি পরিবর্তন হয়েছে, সমস্তটাই আজকের ভিডিওটির মাধ্যমে জানাবো। তাই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত যদি দেখে থাকেন তাহলে নিজেই এই যুবসাথীর অনলাইন অ্যাপ্লিকেশান আপনি নিজেই করতে পারবেন। যুবসাথী অনলাইন আবেদন করার জন্য আপনাকে যে কোনো সার্চ ব্রাউজারে apa.apas.wbgovernment.in লিখে সার্চ করতে হবে। সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকমভাবে আপনার সামনে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বনির্ভর বাংলার যে অফিসিয়ালি ওয়েবসাইট সেটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপরে ঠিক ডান দিকে দেখতে পাবেন স্বনির্ভর বাংলার যে অফিসিয়াল ওয়েবসাইট। এরপরে যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করার জন্য এই ডান দিকে ক্লিক টু অ্যাপ্লাই এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। অনলাইন আবেদন করার জন্য যে নিউ ক্লিক টু অ্যাপ্লাই যে ব্লিঙ্ক হচ্ছে এর উপরে আপনাকে ক্লিক করতে হবে। তো এর উপরে আপনি ক্লিক করে দেবেন, এই যে ক্লিক টু অ্যাপ্লাই এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে বাংলার যুবসাথী এই প্রথমেই এখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে আপলোড করতে হবে তার ডিটেলস এখানে প্রথমে শো করবে। এখানে 9টি ডকুমেন্টসের কথা উল্লেখ আছে যে এই 9টি ডকুমেন্টস আপনাকে হাতের কাছে রাখতে হবে। কী কী ডকুমেন্টস আপনাকে অনলাইন আবেদন করার জন্য আপলোড করতে হবে, প্রথমে বলা আছে যে মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড। নতুন যে নিয়মে পরিবর্তন হয়েছে, আগে এই সেলফ অ্যাটেস্টেড কথাটি উল্লেখ করা ছিল না, আপনি অরিজিনাল আপলোড করলেও হতো। তো বর্তমানে কিন্তু উল্লেখ করে দিয়েছে প্রতিটি ডকুমেন্টসের ক্ষেত্রে আপনাকে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। অর্থাৎ ডকুমেন্টসটা আপনি ভোটার কার্ড বা আধার কার্ড আপনি জেরক্স করে নেবেন, জেরক্স করে নেওয়ার পর আপনি এখানে সেলফ অ্যাটেস্টেড বা সই করে দেবেন। এরপরে ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে রেডি করে নিতে হবে, তারপরে আপলোড করবেন। তো প্রথমেই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড যেটা পিডিএফ আকারে 300 কেবির মধ্যে হতে হবে। দ্বিতীয় বলেছে মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট যেটাও 300 কেবির মধ্যে পিডিএফ ফাইল অ্যাটেস্টেড কপি প্রয়োজন আপলোড করার জন্য। 3 নম্বরে বলা হয়েছে আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ 300 কেবির মধ্যে, ভোটার কার্ডও তাই সেলফ অ্যাটেস্টেড করে পিডিএফ আকারে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। এরপরে বলেছে 5 নম্বরে ব্যাংকের পাসবুক 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে। এছাড়া আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে কাস্ট সার্টিফিকেটটাও পিডিএফ করে নেবেন সেলফ অ্যাটেস্টেড করে 300 কেবির মধ্যে। এরপরে বলেছে পাসপোর্ট সাইজ ফটো যেটা JPG বা PNG 50 কেবির মধ্যে, এবং সিগনেচারটাও আপনাকে JPG বা PNG ফরম্যাটে 50 কেবির মধ্যে। অর্থাৎ সমস্ত ডকুমেন্টসগুলো পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে সেলফ অ্যাটেস্টেড করে আপলোড করতে হবে। শুধুমাত্র ছবি এবং সিগনেচার এই দুটোই JPG ফরম্যাটে 50 কেবির মধ্যে আপনি আপলোড করতে পারবেন। এছাড়া একটা মোবাইল নাম্বার লাগবে অনলাইন আবেদন করার জন্য, যে মোবাইল নাম্বারে OTP দিয়ে ভেরিফিকেশান করার পরে এই অনলাইন প্রক্রিয়াটা আবেদন করতে পারবেন। এই 9টি ডকুমেন্টসের কথা এখানে উল্লেখ করা আছে আবেদন করার জন্য। পূর্বে এই ডকুমেন্টসগুলোর সেলফ অ্যাটেস্টেড করার কথা উল্লেখ করা ছিল না। তো বর্তমানে নতুন পোর্টাল চালু হওয়ার পর এই ডকুমেন্টসগুলো সেলফ অ্যাটেস্টেড করে আপনাকে আপলোড করতে হবে। এরপরে যুবসাথীর অনলাইন আবেদন করার জন্য আপনাকে এই অ্যাপ্লাই অনলাইন বাম দিকে যে অ্যাপ্লাই অনলাইন আছে এর উপর আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুনভাবে আবার পেজটা ওপেন হয়ে যাবে অ্যাপ্লিক্যান্ট লগ ইন। এখানে ঠিক অ্যাপ্লিক্যান্ট লগ ইন এখানে আপনাকে লগ ইন করতে বলবে। প্রথমে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিবেন, এন্টার ইউর মোবাইল নাম্বার। মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর নিচে এই 10+9 এর যে ক্যাপচাটা এটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর গেট OTP অর সিক্রেট পিন এর উপরে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে OTP যাবে, 6 ডিজিট যে পিনটা এই OTPটা যাবে যে মোবাইল নাম্বারটা এখানে দিয়েছেন। এরপরে মোবাইলে যে OTPটা আসবে সেই OTPটা দেখে এখানে আপনাকে বসাতে হবে।
তো এন্টার 6 ডিজিট পিনের জায়গায় ওটিপিটা বসাবেন। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই পিনের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ঠিক এরকম আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা ওপেন হয়ে যাবে। ঠিক এরকম ফর্ম, এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে ভালোভাবে। প্রথমে বেশি ডিটেলস ফিল আপ করবেন প্রথম পেজটাতে, তারপর ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট করবেন। তো প্রথমেই যে মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্টার করেছেন সেই মোবাইল নাম্বারটা আপনার এখানে শো করবে, মোবাইল নাম্বার ইউজড ফর অ্যাপ্লিক্যান্ট, সেই মোবাইল নাম্বারটা এখানে শো করবে। এরপর ডান দিকে আধার নাম্বার, এখানে আধার নাম্বারের ঘরে আপনাকে যে অ্যাপ্লিক্যান্ট আবেদন করছেন সে তার আধার কার্ডের নাম্বারটা এখানে বসাতে হবে। আধার কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। এরপরে বেনিফিশিয়ারি নেম, মাধ্যমিকের যে সার্টিফিকেটে যা আছে সেই সার্টিফিকেটের ফার্স্ট নেমটা এখানে বসাতে হবে। এরপরে মিডিল নেমে যদি কিছু থাকে তা বসাবেন, নাহলে লাস্ট নেমে টাইটেলটা বসাবেন। এরপরে ব্যাংকের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসাতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা বসাবেন। এরপরে মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ডান দিকে ইমেল আইডি, যদি ইমেল আইডি থেকে থাকে, এটা কম্পালসারি নয়, অপশনাল, যদি থেকে থাকে ইমেল আইডি দিবেন। এরপরে নিচে জেন্ডার, মেল না ফিমেল যে আবেদন করছে তার, এখানে তার ডেট অফ বার্থটা বসাতে হবে। তো এখানে ডেট অফ বার্থটা সিলেক্ট করবেন। ডেট অফ বার্থটা অবশ্যই 1/4/1986 পরে এবং 1/4/2005 আগে হতে হবে, নচেত কিন্তু আবেদন করতে পারবেন না। আবেদন 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হতে হবে। ডেট অফ বার্থ সিলেক্ট করলাম। এরপরে ফাদার্স নেম, এখানে ফাদার্স নেমটা লিখবেন, অর্থাৎ ফাদার্স নেম এবং সার নেম দুটো একসঙ্গে লিখতে হবে স্পেস দিয়ে, ফাদার্স নেমটা লিখে দেবেন। এরপরে মাদার্স নেম, এই মাদার্স নেমের ঘরে মায়ের নামটা লিখবেন। মাদার্স নেম মায়ের নামটা লিখে দেওয়ার পর স্পাউস নেম, আবেদন করে যদি বিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে পুরুষ আবেদন করলে তার স্ত্রীর নাম, এবং মহিলা যদি আবেদন করে থাকেন তাহলে তার স্বামীর নামটা এখানে স্পাউসের নামে ঘরে বসাতে হবে, বসিয়ে দেবেন। এরপরে ক্যাটাগরি, এখানে যে আবেদন করছে সে কোন ক্যাটাগরি, SC ST না OBC, সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যদি OBC সিলেক্ট করেন বা SC সিলেক্ট করেন তাহলে তার সার্টিফিকেট নাম্বারটা এখানে দিতে হবে। আর যদি আবেদন করি জেনারেল হয় তাহলে সার্টিফিকেটের নাম্বার প্রয়োজন পড়বে না, তাহলে জেনারেল সিলেক্ট করবেন। যদি OBC সিলেক্ট করেন এখানে সার্টিফিকেট নাম্বার দিতে হবে। যদি জেনারেল সিলেক্ট করেন, জেনারেল সিলেক্ট করলে আবেদনকারীর আর সার্টিফিকেট নাম্বার প্রয়োজন পড়বে না। এরপরে ম্যারিসিয়াল স্ট্যাটাস, অর্থাৎ আবেদনকারী বিবাহিত কিনা, যদি বিবাহিত থাকে তাহলে মেরিটে ঘরে টিক দিবেন, আর যদি আনমেরিড হয় তাহলে আনমেরিড ঘরে টিক দিবেন। এরপরে কন্ট্যাক্ট ডিটেলস, এখানে হাউস নাম্বারটা আপনি আপনার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন। আপনার ভোটার লিস্টের যে হাউস নাম্বার আছে, বাড়ির নাম্বার, সেই বাড়ির নাম্বারটা এখানে বসিয়ে দেবেন যদি না। এরপরে ভিলেজ, আপনার গ্রামের নাম লিখবেন এখানে, ভিলেজ, টাউন বা সিটি, এখানে আপনার যে গ্রাম বা যেখান থেকে আবেদন করছেন অ্যাড্রেসের সেই ঠিকানাটার এখানে ভিলেজ নেম। এরপরে পোস্ট অফিস লিখে দেওয়ার পরে এরপরে ডান দিকে ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন। এরপরে যদি ব্লক এরিয়া হয়ে থাকেন তাহলে ব্লক সিলেক্ট করবেন, আর মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি সিলেক্ট করবেন। তো আমি এখানে যে আবেদন করছে তার ব্লক থেকে আবেদন করছেন তাই ব্লকটা সিলেক্ট করেছি। এরপর ব্লকটা ডান দিক থেকে সিলেক্ট করে নেবেন। এরপরে পুলিশ স্টেশন, এই ড্রপ বক্স থেকে সিলেক্ট করবেন, পুলিশ স্টেশনটা এখানে সিলেক্ট করে নেবেন। এরপরে কোন গ্রাম পঞ্চায়েত সেই জিপিটা এখান থেকে সিলেক্ট করতে হবে, বা যদি পৌরসভা হয় তাহলে ওয়ার্ডটা এখান থেকে সিলেক্ট করতে হবে ড্রপ বক্স থেকে। এরপরে হচ্ছে পিনকোডটা এখানে বসাবেন। বসিয়ে দেওয়ার পর স্টেটটা বাই ডিফল্ট সিলেক্ট করাই থাকবে। এরপরে আপনার একাডেমিক ডিটেলস দিতে হবে, এখানে যে মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তার কোন বোর্ড থেকে, বোর্ডটা সিলেক্ট করবেন। মাধ্যমিক যদি সিলেক্ট করেন তাহলে WBBSC সিলেক্ট করবেন। এরপরে রোল নাম্বারটা বসাবেন, রোল এবং নাম্বার এখানে দিবেন, এবং তারপরে ডান দিকে কোন সালে মাধ্যমিক পাস করেছেন সেই সালটা এখানে ইয়ারের করে বসাবেন। বসিয়ে দেওয়ার পর এডুকেশন কোয়ালিফিকেশন, হাইয়েস্ট শিক্ষাগত যোগ্যতা যদি আপনার মাধ্যমিক বাদেও যদি থাকে সেটা আপনি এখানে লিখবেন। যদি গ্র্যাজুয়েশন করে থাকেন গ্র্যাজুয়েট লিখবেন, আর যদি পোস্ট গ্র্যাজুয়েট যদি হয়ে থাকে পোস্ট গ্র্যাজুয়েট লিখতে পারেন, বা BA ব্যাচেলর অফ আর্টস লিখতে পারেন। এরপর প্রেজেন্ট অকুপেশনের ঘরে লিখবেন আনএমপ্লয়েড, অর্থাৎ এমপ্লয়েড নয়, আনএমপ্লয়েড লিখে দেবেন। এরপরে নিচে ব্যাংক ডিটেলস আপনাকে ফিল আপ করতে হবে। ব্যাংকের নেমের ঘরে আপনি আপনার ব্যাংক নামটা লিখবেন, কোন ব্যাংকের অ্যাকাউন্ট আপনি দিচ্ছেন সেই ব্যাংকের নামটা লিখবেন। স্টেট ব্যাংক হয়ে থাকলে স্টেট ব্যাংক, আর সেন্ট্রাল ব্যাংক হয়ে থাকলে সেন্ট্রাল ব্যাংক। তো আমি এখানে নাম লিখে দিচ্ছি। এরপর কোন ব্রাঞ্চ, সেই ব্রাঞ্চটা এখানে উল্লেখ করতে হবে, কোথাকার ব্রাঞ্চটা লিখে দেবেন। এরপরে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, এখানে
যে অ্যাকাউন্টটা দিচ্ছেন তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাতে হবে, বসিয়ে দেবেন। এরপরে আইএফএসসি কোডটা, সেই আইএফএসসি কোডটা এখানে দিবেন। আইএফএসসি কোডটা দেওয়ার পর এখানে একটা মেসেজ দেওয়া আছে, ওয়েদার ফিনান্সিয়াল অ্যাসিস্ট রিসিভ ফ্রম গভর্নমেন্ট। এছাড়া যদি আপনি গভর্নমেন্টের থেকে কোনো আর্থিক সহায়তা পেয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, এখানে তার ডিটেলস দিতে হবে। স্কলারশিপ বাদ দিয়ে যদি কোনো রকম সাহায্য পান গভর্নমেন্ট থেকে, আর যদি না পান তাহলে নো করবেন। আপনি যদি এটা ইয়েস করেন তাহলে আর এই প্রকল্পের সহায়তা পাবেন না। আপনি বেকার, তাই নো করবেন এই প্রকল্পে আবেদন করার জন্য। এরপরে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেওয়ার পর, এরপরে ফর্মটা আরেকবার ভালো করে সব কিছু দেখে নেওয়ার পর এই সেভ বেসিক ডিটেলসের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার বেসিক ডিটেলসটা ফিল আপ হয়ে যাবে। এরপর আপনাকে ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। সেকেন্ড যে অপশানটি ডকুমেন্টস, এই ডকুমেন্টস থেকে আপনাকে যে প্রতি ডকুমেন্টস আপনার আপলোড করতে হবে, যে 8টি, সেই ডকুমেন্টসগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। এই ডকুমেন্ট টাইপ, এই ডকুমেন্ট টাইপ থেকে আপনাকে পরপর একটা একটা করে সিলেক্ট করে এই চুজ ফাইল থেকে আপলোড করতে হবে। এখানে প্রথমটা আমি সিলেক্ট করেছি, এরপরে চুজ ফাইল থেকে আমি সিলেক্ট করলাম, এরপরে সেভ ডকুমেন্ট এর উপরে ক্লিক করে দেবো। এই সেভ ডকুমেন্টসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসটা আপলোড হয়ে যাবে। এখানে যে ডকুমেন্টসটা আপলোড করবেন তা দেখতে পাবেন ডান দিকে যে ক্লিক টু ভিউ আপলোড এনক্লোজার বা ডিলিট আপলোড। যদি ভুল হয়ে আপলোড করে থাকেন তাহলে ডিলিটও করতে পারবেন। ঠিক এরকমভাবে সেকেন্ড অপশানটাও আবার আপলোড করব, চুজ ফাইল থেকে সিলেক্ট করলাম, এরপরে সেভ ডকুমেন্টস করব। মাধ্যমিকের মার্কশিটটাও আমার আপলোড হয়ে যাবে, দেখবেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি। এরকমভাবে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করে দেবো। এরপরে এই ডকুমেন্টস টাইপ থেকে আধার কার্ড সিলেক্ট করব, ভোটার কার্ড সিলেক্ট করব এবং পাসবুক সিলেক্ট করব। এরকম পরপর ডকুমেন্টসগুলো আপলোড করে দেবো এবং শেষের যে দুটি পাসপোর্ট সাইজ ফটো এবং সিগনেচারটা স্ক্যান করে, এটা কিন্তু জেপিজে বা পিএনজি আকারে আপলোড করতে হবে। বাকি সমস্ত ডকুমেন্টসগুলো পিডিএফ আকারে আপলোড করবেন, নাহলে কিন্তু আপলোড হবে না। ঠিক এরকমভাবে প্রত্যেকটি ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর আপনার যদি ভুলও হয়ে থাকে আপনি এখান থেকে ডিলিট করে পুনরায় আপলোড করতে পারবেন। প্রত্যেকটি ডকুমেন্ট চুজ ফাইল থেকে সিলেক্ট করে আপলোড করে সেভ ডকুমেন্ট করে দিলে কিন্তু আপলোড ডকুমেন্টসগুলো সব আস্তে আস্তে আপলোড হয়ে যাবে। সমস্ত ডকুমেন্টস আপলোড করে দেওয়ার পর এরপরে নিচে রেডি টু সাবমিট, এই রেডি টু সাবমিট অপশানটির উপরে ক্লিক করে দেবো। এই রেডি টু সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে। সেলফ ডিক্লারেশন একটা দিতে হবে আপনাকে, এইখানে টিক দেবেন যে আপনাকে ডিক্লারেশন দিতে হবে যে আপনি সমস্ত তথ্য সঠিক দিচ্ছেন এবং ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা। এই সমস্ত ডিক্লারেশনটা একবার পড়ে নেবেন। পড়ে নেওয়ার পর ফাইনাল সাবমিট অপশানের উপরে ক্লিক করে দেবেন। এই ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইয়োর অ্যাপ্লিকেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, ইয়োর অ্যাপ্লিকেশন আইডি বলে একটা নাম্বার দেখা যাবে। ঠিক এরকমভাবে আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে। তার অ্যাপ্লিকেশন আইডিটা নোট করে রাখবেন, ওটা পরবর্তী। এছাড়াও ওই ডান দিকে অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে রাখতে পারেন। এই অ্যাপ্লিকেশন ফর্মটির উপরে ক্লিক করবেন। অ্যাপ্লিকেশন ফর্মটির উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড হয়ে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি প্রিন্ট আউট করে রাখতে পারেন, পরবর্তী সময়ে প্রয়োজন হতে পারে। ঠিক এরকমভাবে অ্যাপ্লিকেশন ফর্মটার উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এরকমভাবে ডাউনলোড হয়ে যাবে। এই ফর্মটা আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন পরবর্তী স্ট্যাটাস চেক করার জন্য। এইভাবে আপনি খুব সহজে বাংলা যুবসাথী প্রকল্পের অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে আর ক্যাম্পে গিয়ে লাইনে দাঁড়াতে হবে না। বর্তমানে অনলাইন আবেদন চলছে, ওয়েবসাইট ভালোভাবে কাজ হচ্ছে। এখনও যুবসাথী প্রকল্পে আবেদন করেনি তারা অনলাইনের মাধ্যমে আবেদন করে দিতে পারবেন। বলে একটা কথা বলে রাখি, যারা ভাবছেন অনলাইনে আবেদন করলে রেজিস্ট্রেশন আইডি পাবেন না, এই রেজিস্ট্রেশন ছাড়াও কিন্তু অনলাইনে আবেদন গৃহীত হবে। তাই রেজিস্ট্রেশন আইডি নিয়ে অযথা চিন্তার কোনো কারণ নেই। এই হলো যুবসাথী অনলাইন ফর্ম ফিল আপ করার সম্পূর্ণ প্রসেস, কীভাবে অনলাইনে আবেদন করবেন। পুরো প্রসেসটাই স্টেপ বাই স্টেপ দেখালাম। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।